ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। কর্মসূচিতে অংশ নেন বেশ কয়েকজন শিক্ষার্থী। বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর প্রকাশ্যে দাবি করছেন, নেকাব মুসলমানদের ড্রেস নয়। ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করত তখন নেকাব পরত। মুসলিম নারীদের ধর্মীয় পোশাককে এভাবে অপমান করা শুধু ইসলাম অবমাননাই নয়, বরং মুসলমানদের বিশ্বাস ও সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে শিক্ষার্থীরা শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলেন, শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা বন্ধ করে দ্রুত রায় কার্যকর করার দাবিও জানান। তখন সেটা বেশ হাস্যকরী শোনায়। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সুস্পষ্টভাবে বলতে চাই, নারীর পোশাক নিয়ে কোনো ধরনের অপমান তাকে করা যাবে না। দাবি আদায় না হলে তারা আগামী দিনগুলোতে আরো কঠোর কর্মসূচির ঘোষণাও দিতে পারেন। গতকাল যখন বিষয়টা দেখলাম যে বিএনপির একজন নেতা নিকাব নিয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তখন তার এই মন্তব্যের কারণে বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম নারী তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত পেয়েছে এবং আমি আমার জায়গা থেকে এর প্রতিবাদ জানাতে সামনে এসেছি। কারণ আমরা দেখতে পাই যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে নারীরা অনেক কম সামনে আসে এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন নারীরা এগিয়ে আসছে না। তো আমি বাংলাদেশের মানুষের কাছে এই বার্তাটাই দিতে চাই যে আমাদের প্রতি যে জুলুমগুলো করা হচ্ছে, যে নির্যাতনগুলো করা হচ্ছে, আমাদের ধর্মীয় স্বাধীনতা সহ আমাদের অগ্রগতির পথে যে বাধাগুলো আছে, সেই বাধাগুলো অপসারণের জন্য আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে এবং সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এবং ছাত্র সংসদ নির্বাচনের পূর্বেও আমরা এই ইশতেহারই দিয়েছিলাম যে নারীদেরকে উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। তার ধারাবাহিকতাই আমরা আজকে এখানে একত্রিত হই। ফারহাদ হোসেন, বিপ্লবী বার্তা, ঢাকা।